এ ভাই, এত মাছ এক লগে আর দেখছেন? আর দেখেন না কখনো? প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাছের রাজ্যে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গভীর সমুদ্র থেকে। আমি শহীদ সর্দার। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বিশাল একটি মাছের ছোটখাটো একটা পাহাড় ধরতে পারেন, একটা এভারেস্ট। তো এটাকে আমি একটি মাছের এভারেস্ট বলবো। এখানে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো হচ্ছে সমুদ্রের অন্যতম আরেকটি জনপ্রিয় মাছ, ছোটর ভিতরে জনপ্রিয় মাছ। এটা হচ্ছে কিলশ্যাট বা চন্দনা ইলিশ। দেখতে ইলিশ মাছের মতো, ঝাটকা ইলিশের মতো, কিন্তু এগুলো ইলিশ মাছ না, এগুলো হচ্ছে চন্দনা ইলিশ। তো সার্ডিন প্রজাতির এই মাছগুলো সমুদ্রে ঝাঁক আকারে থাকে, আমাদের জালে আমরা প্রায় সময় পেয়ে থাকি। তো মাঝে মাঝে অনেক বড় ধরনের একটি ঝাঁক পেয়ে যাই। যেমন আজকে আমরা মাত্র 1 ঘন্টা জাল টেনেছি, 1 ঘন্টায় বিশাল বড় একটি মাছের ঝাঁক আমাদের জালে প্রবেশ করেছে, এবং সেই মাছগুলো মাশাল্লাহ আমরা উঠাতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখানে কত টন মাছ হতে পারে আপনাদের কার কার ধারণা আছে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ছোট মাছের পাশাপাশি দেখুন বড় রেঞ্জেরও কিছু মাছ পেয়েছি, যেমন কিংফিশ পেয়েছি আমরা অনেক বড় বড় সাইজের। তো ভিডিও শুরুতে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে এত মাছ সে একসাথে দেখছে কিনা। সে কিন্তু আমাদের এই বয়সে একদম নতুন জয়েন করছে, নতুন ফিশারম্যান। তার বাড়ি উত্তর অঞ্চলে। তো উত্তর অঞ্চলের মানুষ তো সমুদ্রের এত মাছ একসাথে কখনো দেখে নাই। আমি সেই জন্যই আর কি জিজ্ঞাসা করছি যে একসাথে এত মাছ দেখছে কিনা। তো ওই লোকের উত্তরটা কি ছিল সেটা তো আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছিলেন। তো ভিউয়ার্স, এখানে প্রায় 10 টনের মতো মাছ হবে, আনুমানিক একটা হিসাব, প্রায় 10 টনের মতো মাছ হবে। এতগুলো মাছ মাশাল্লাহ আমরা একসাথে পেয়েছি। তো আমরা যেই জালটা উঠিয়েছিলাম সমুদ্র থেকে, এখন সেই জালটাও আবার সমুদ্র ছাড়তেছি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আমরা হয় কি একটা জাল উঠানোর পরে অন্য আরেকটা জাল আমরা সাথে সাথে সমুদ্রে ফেলি, কিন্তু এই জালে যেহেতু বেশি পরিমাণে মাছ এসেছে তাই আমরা আবার ওই জালটাকে সমুদ্রে রিটার্ন ফেলতেছি। তো এখন আমরা মাছের কাজ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।